আই এম ভেরি সরি, আমি সেদিন আপনার সাথে একটু রুড ব্যবহার করেছিলাম। আই এম ভেরি সরি ফর দ্যাট। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গতকালের একটি মুহূর্ত ছিল একদম ভিন্ন ও অবাক করা। যেন বহুদিনের জমে থাকা এক গল্প তখনই প্রকাশ্যে আসতে চলেছে। উপস্থিত কেউ তখনও জানতেন না পুরনো ভুল থেকে জন্ম নেয়া এক অনুশোচনা সেদিন একটি নতুন অধ্যায় খুলে দেবে। গুলশানের সেই বৈঠকে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শতাধিক সামরিক কর্মকর্তা। গা ঘেঁষে বসা সারিগুলোতে ছিল ধুলোমাখা অতীত, দায়িত্বের স্মৃতি ও অনুচারে চাপা থাকা বহু হিসাব নিকাশ। ঠিক তখনই বৈঠকের মাঝখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ধরনের নীরব টান অনুভব করেন। চোখ থেমে যায় এক পরিচিত মুখ ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ ফাতেমি আহমেদ রুমির দিকে। তার মনে পড়ে যায় বহু পুরনো একদিনের কথা। তারেক রহমান হঠাৎই কথা থামান, যেন নিজের ভেতরের সেই চাপা শব্দগুলো আর আটকাতে পারছেন না। সবাইকে উদ্দেশ্য করে তিনি বলেন, সেদিনের মিছিলের বিশৃঙ্খলার মাঝে তিনি রুমি সাহেবের প্রতি রূঢ় আচরণ করেছিলেন। সেই ভুল আজও তাকে তাড়িয়ে বেড়ায়। তার স্বীকারোক্তি ছিল নরম, ক্লান্ত, কিন্তু সত্যিকারের, যেন ভিতর থেকে ওঠা কোনো স্বস্তির নিঃশ্বাস। আমাদের সামনে এখানে আম্মার সময় ছিলেন, উনি ডিজিএসএসএফ ছিলেন, রুমি সাহেব ছিলেন। রুমি সাহেব উপস্থিত আছেন? জি, আই ক্যান সি ইউর হ্যান্ড। রুমি সাহেব, আপনার নিশ্চয়ই মনে আছে যে একটা মিছিল হয়েছিল একবার সেই পুরন ঢাকা থেকে আমিন বাজারে, এবং পুরো মিছিলটা আমি হেঁটে এসেছিলাম, আম্মাও ছিলেন সেই মিছিলে। তো সেই মিছিলে অনেক ভিড়, হট্টগোল। আপনি আমাকে একটা কোনো কিছু বলেছিলেন। আই এম ভেরি সরি, আমি সেদিন আপনার সাথে একটু রুড ব্যবহার করেছিলাম কোনো বিভিন্ন সবকিছু মিলে। আই এম ভেরি সরি ফর দ্যাট। আমি অনেকদিন চেষ্টা করেছি আপনাকে রিচ করার জন্য, টু এক্সপ্রেস মাই অ্যাপোলজি। আমি সুযোগ পাইনি, আজকে সুযোগ পেয়েছি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। কার্যালয়ের পরিবেশ তখন আরো ভারী হয়ে ওঠে। উপস্থিত সকলের চোখ যায় রুমির দিকে। তিনি শান্ত স্বরে মাথা নাড়েন। তার চোখের ভেতর যেন বহু বছরের অভিজ্ঞতায় পাওয়া জাগ্রত স্থিরতা। তিনি বলেন, সে ক্ষমার জন্য তিনি কৃতজ্ঞ থাকবেন। আমি কৃতজ্ঞ থাকি, আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আপনি যেটা বলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, আই রিমেম্বার ইট। কথাগুলো ছিল সংক্ষিপ্ত, কিন্তু সেই সংক্ষিপ্ততার মধ্যেই ছিল একটি সম্পর্কের আড়ালে জমে থাকা বরফ গলার শব্দ। সেদিনের বৈঠকে সভাপতিত্ব করছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অনুষ্ঠান পরিচালনা করেন ফজলে এলাহি আকবর। কিন্তু মুহূর্তটি আর রাজনীতি বা আনুষ্ঠানিকতার মধ্যে আটকে থাকেনি। তা হয়ে উঠেছিল এক ধরনের রিটার্ন ফ্রম দ্য আন্ডারওয়ার্ল্ড, পুরনো ছায়া থেকে মানসিক মুক্তির পথে ফেরা। দুজন মানুষের মধ্যে বছরের পর বছর ধরে জমে থাকা ভুল বোঝাবুঝির অন্ধকার যেন একটু একটু করে আলো পেতে শুরু করেছে। তাদের সেই বিনিময় মনে করিয়ে দেয়, ক্ষমা চাইতে কখনোই দেরি হয় না, আর সত্যিকারের ক্ষমা সম্পর্ককে আবারও নতুন করে শুরু করার সুযোগ দেয়।